আমি আমার মাকে নিয়ে মেডিকেলে যাই। ওই মেডিকেলের অনিয়মগুলো আমি যখন মেডিকেল কর্তৃপক্ষকে বলি, মেডিকেল কর্তৃপক্ষ আমাকে আনসার বাহিনীকে দিয়ে দিল। আনসার বাহিনীর 10-15 জন সদস্য মিলে আমাকে মারল। মারার পরে আরো 10-15 জন ডাক্তার এবং স্টাফ মিলে এনে আমাকে একটা অন্ধকার রুমে গিয়ে এমনভাবে মার দিল। স্বাভাবিক ঘটনাটি ঘটেছে আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তথা পিজি হসপিটালে। একজন ভাই তার মাকে নিয়ে মেডিকেল গেল। ওই মেডিকেলে যাওয়ার সময় দেখলো, মেডিকেল তো আমাদের বাংলাদেশের মেডিকেল সেক্টরে প্রতিনিয়ত দুর্নীতি, প্রতিনিয়ত জুলুমি, এটা চলে যাচ্ছে। মানে প্রতিবাদ করার মতো কেউ নাই। হ্যাঁ, থাকলেও কিন্তু ওই প্রতিবাদগুলো কোনো কাজে আসছে না। মানে যতক্ষণ বলে ততক্ষণ আমাদের বাংলাদেশে সবকিছু ঠিকঠাক হইলেও, সব জায়গায় আমাদের বাংলাদেশ উন্নতি হইলেও কিন্তু মেডিকেল সেক্টরে গিয়ে দুর্নীতির এই যে সিন্ডিকেট, এটা কেউ ভাঙতে পারছে না। তো ওই ছেলে কি করছে, তার ওই যে অনিয়মগুলো যখন মেডিকেল কর্তৃপক্ষ, কারণ মানুষ তো সবসময় বলে আপনি যে এই কাজগুলো দেখছেন আপনি আইন নিজের হাতে তুলে নেন, কারণ আপনি কর্তৃপক্ষকে জানান না কেন। সেই জন্য ওই ভাই চলে গেল মেডিকেল কর্তৃপক্ষকে ঘটনাটা জানার জন্য, অনিয়মগুলো জানার জন্য। কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ তার উপর ফায়ার হয়ে সোজা ওই ভাইকে দিয়ে দিল আনসার বাহিনীকে। আনসার বাহিনী এবং তারপর আরো ডাক্তার স্টাফ সবাই মিলে ওই ভাইরে এমন মাইর দিল। মা যখন ওখানে গিয়ে খুঁজতেছে ছেলেটা, ও বলতেছে মা তো ছেলে এখানে নাই। তো আমাদের বাংলাদেশে আসলে মানে এই মেডিকেল সেক্টরের দুর্নীতি, যেই বা যারা আসুক না কেন ক্ষমতার চেয়ারে, মানে কেউ মেডিকেল সেক্টর নিয়ে আমার মনে হয় কেউ মাথায়, মানে ওইদিকে মাথা একদম একদম দেয় না। আমাদের সকলের উচিত আগে আমাদের মেডিকেল সেক্টরটা ভালো রাখা। যেহেতু আমাদের যাতে আমরা সুস্থ থাকি, আমরা যাতে সুস্থ থাকি সেই হিসেবে আমাদের মেডিকেল সেক্টরে, আমাদের চট্টগ্রামের মেডিকেল তো প্রতিনিয়তই, মানে আপনি যদি একটা এরকম যদি দেন, ওখানে কিন্তু কি দুর্নীতি। চট্টগ্রাম মেডিকেলের বলতে গেলে দেখছি এই যে দরজাও টাকা খাবে, দেওয়ালও টাকা খাবে। মানে চট্টগ্রাম মেডিকেলের এই অবস্থা শুধু চট্টগ্রাম নয়, প্রতিটা সেক্টরে, মানে প্রতি জেলায়। এই যে এটা করছে ঢাকায়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে ঢাকায়। ওই ঢাকায় এই ঘটনাটি ঘটেছে। আসলে এরকম ঘটনা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তীব্র নিন্দা প্রতিবাদ জানাতে জানাতে হয়রান হয়ে যাচ্ছি। মানে কথা বলতে বলতে হয়রান, কিন্তু কাজের কাজ কেউ হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন প্রতিনিধি দান করুন। মেডিকেল সেক্টর যাতে উন্নতি হয়, উন্নতি করা লাগছে না, যেটা আছে, যেটা বরাদ্দ আছে ওইটা যাতে যথাযথ পাই।